হলুদের খাবার কঠিন ঘ্রাণ আসছে। আমার গ্রাম পুরো মেলা বানায় ফেলাইছে। ফিরনি বসাচ্ছেন? দুটো গরু 5টা খাসি এনেছি। এটা হচ্ছে হলুদের খাওয়া। বিসমিল্লাহ। এই হচ্ছে মেয়ের বাবা। কেমন? খুব মজা আলহামদুলিল্লাহ। না 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 না, এই হচ্ছে খাসি। আরে দেখেন গরুর কালারটা দেখেন। হ্যাঁ, দুইটায় 10 মণ, মানে 400 কেজি মাংস। এই যে দেখেন রোস্ট। এই হচ্ছে গিয়ে ডাল। কি অবস্থা? তো তোমার কালকে দেখলাম না কেন? মেম্বার সাহেব বলে দিচ্ছে, উনি কিন্তু মেম্বার, ঠিক আছে, রানিং মেম্বার। দিমু বকুল, তুই বকুল। যে আমার ভাই আমার ডিম খাওয়াইলো এটা। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে কামড় দেন। হ্যাঁ ঠিক আছে। নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায়? গ্রামের রাস্তায় হাঁটতেছি। আসছি কি কারণে গ্রামে, সেইটা যদি দেখতে হয় তাইলে একটু বামে তাকাইতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার গ্রাম। হ্যাঁ, এই গ্রামে একটা বিয়ে হচ্ছে, আমাদের সাহা ভাইয়ের ছোট মেয়ের বিয়ে। তো সেই বিয়ে উপলক্ষে আমরা আসছি। আজকে হলুদ হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সাজানো হয়েছে। আসেন আমরা ভেতরে যাই, আমরা পুরো বিয়েটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? গ্রামীণ বিয়ে কেমন হয়, 1200 মানুষের আয়োজন, বিশাল আয়োজন, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন ইনশাল্লাহ, এবং আশা করি ভালো লাগবে আমার গ্রামের বিয়ে। সাজাইছে কিন্তু কঠিন। হ্যাঁ, পুরো মেলা বানায় ফেলাইছে। এই মাঠটা পুরোটা যদি সাজানো যাইতো না তাইলেও, কিন্তু অনুষ্ঠান কিন্তু আসলে ডানে, বামের মাঠে অনুষ্ঠান না। যখন বড় মেয়ের বিয়ে দিছে হ্যাঁ, তখন এই জায়গায় করছিল অনুষ্ঠান। তখন এই মাঠে করছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতেছেন যে গেটটা, এই গেটের পরেই হচ্ছে কি, মানে এই বাড়ির পরেই একটা বড় পুকুর, তারপরের যে বাড়িটা ওইটাই আমাদের বাড়ি। সবার আসার কথা ছিল, কিন্তু ওমর ওসমানের পরীক্ষার কারণে ওরা মিস করছে আর কি। বিয়ে কালকে, আবার পরীক্ষা শেষও হবে আগামীকালকে। ঠিক আছে। এই কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কোন সময় আসছো? এই দেখেন, এই জিনিসটা সুন্দর হয়েছে না? আসেন ভেতরে যাই। এই সব দলে বলে বেরোচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? আছি আলহামদুলিল্লাহ। তোমরা কি ছবি তুলতে যাচ্ছ বাইরে? আচ্ছা ঠিক আছে। এই যার সাথে কথা বললাম তারই বিয়ে। যাও একবারে ভিতরে চলে যাও। আমরা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? আছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গিয়ে আমাদের শাহ ভাই। হ্যাঁ, এই এই যে ভাস্তির বিয়ে খাইতে আসছি, শাহ ভাইয়ের মেয়ে আর কি। শাহ ভাই কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। ইনশাআল্লাহ। খুব সুন্দর আয়োজন করছেন। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আজকে সারা রাত কি রান্না বান্না হবে? জি, আর অনুষ্ঠান কালকের একেবারে আসর পর্যন্ত চলবে। কালকে আসর পর্যন্ত? জি। এই দুপুর থেকে খাওয়া দাওয়া আরম্ভ? 12:30 থেকে খাওয়া দাওয়া আরম্ভ। 12:30 থেকে আরম্ভ। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে আপনি হ্যাঁ। দায়িত্ব পালন করেন, আমরা একটু দেখি কি রান্না বান্না হইতেছে। আসেন, এই যে এই জায়গায় রান্না বান্না হচ্ছে, আসেন একটু দেখি। এই হচ্ছে কি আমাদের কালাম ভাই। কালাম ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন এটা উড়াইতে পারতো কিন্তু কালকে দিনে 10টায় সব মাল খুলে দেবো, উড়াই দেবো সব। হ্যাঁ। আর রান্না বান্না করবেন কোন সময়? ছাড়াই। কালাম ভাই হচ্ছে গিয়ে শাহ ভাইয়ের আপন ভাই, কিন্তু কালাম ভাই নিজেই বাবুর্চি, মানে বাস্তির বিয়ের রান্না বান্না কালাম ভাই করবে নাকি? এই এখন কি রান্না করলেন? এখন তৈরি করেছি। কই সেটা আছে?
এটা কি আপনার ইসের জন্য এই হলুদের খাবার? পুরা কঠিন ঘ্রাণ আসছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তার আগে একটু দেখে এইদিকে কি রান্না হইতেছে। ফিরনি বসাচ্ছেন? আচ্ছা, আইটেম কি কি? গরু মুরগি ফিরনি ডাউল ভাজি। গরু মুরগি ফিরনি ডাল ভাজি, ঠিক আছে। গরুর মানে গরুর রেজালা, মুরগির রোস্ট, পোলাও, হ্যাঁ, তারপরে ফিরনি, ডাল ভাজি, সাদা ভাত। সাদা ভাতও আছে। আচ্ছা, গ্রামের বিয়েতে এইটা কমন না, সাদা ভাত থাকে, আর ডালটাও কমন। কিন্তু শহরের বিয়েতে কিন্তু ডাল আসলে খুব একটা। ভাজিটা শহর এলাকায় করে। কিরম ভাজি সেটা? ওটার ভেজিটেবল, ওটা আঠা ধরে। চাইনিজ ভেজিটেবল, চাইনিজ না, এখন আবার চাইনিজ ভেজিটেবল কিন্তু করে বিভিন্ন বিয়ে শাদিতে, কিন্তু ডালটা করে না কোনো জায়গায়। ডালটা কি মুগ ডাল? মুগ ডাল কি দিয়ে হবে এটা? ওটা আপনার গরু দিয়ে হইতে পারে। আপনি বললেন কেন? আপনি আমারে কি ক্যামেরা চলে দেখে নাকি? ওটা হইব মনে করো যে এখন আমরা মুরগি দিয়ে পাকাবো। আচ্ছা, মুরগি দিয়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওই যে মুরগি কাটাকাটি হচ্ছে, আসেন দেখি। ওই যে ওই জায়গায় মুরগি কাটাকাটি হচ্ছে, তারপরে ওই সাইডে দেখেন সবজি কাটাকাটি হচ্ছে, পেঁয়াজ, আলু, পেঁপে, ফুলকপি, এগুলা কাটাকাটি হচ্ছে। ঠিক আছে, এরপর আসেন, সামনে গরু আছে, দুইটা গরু। আচ্ছা, সামনে রেজবি ভাই আছে না? গরুটা রেজবি ভাইরে দিয়ে দেখাও, চলো। ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় ভাইয়ের মেয়ের বিয়ের জন্য আমরা দুটো গরু এনেছি এবং 5টা খাসি এনেছি। আমরা বরিশালের লোক, আমরা অতিথি আপ্যায়নে যথেষ্ট আনন্দিত হই, সেজন্য আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। কালকে আমাদের অনুষ্ঠান দুপুর 1:30টায়। তো আমার ভাইয়ের মেয়ে, আপনারা বিয়ে হচ্ছে, আপনারা সকলে মিলে দোয়া করবেন যেন আমার ভাইয়ের মেয়ে সুখে শান্তিতে তার সংসার জীবন কাটাতে পারে, এবং আমরা অতি আনন্দের সহিত আমাদের সেই টুসটুসে ফুটফুটে ছোট্ট ভাইজিটাকে আমরা পরের বাড়ি কালকে তুলে দেব। সেজন্য সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি। এই যে ভিউয়ার্স, এখন গরু জবাই হবে। এই কালাম ভাই, এটা বাড়লেন কেবল, ঠিক আছে। আজকে কতজনের খাবার করছেন? আজকে করছি 300। 300। আচ্ছা, দেখেন, এই যে কালাম ভাই তো একটু মানে হেজিটেট ফিল করতেছে, কিন্তু এই কালাম ভাই একসময় আমার চাচার সাথে, আমার বাবার সাথে, হ্যাঁ, মানে শিষ্যের মতন ঘুরছে, যেরকম এই জিশান যেমন আমার সাথে, এরকম কালাম ভাই, আপনি আমার এইসব গল্প বলছেন না? 100 বার। হ্যাঁ, কালাম ভাই খুব ভালো রান্না করে, এবং কালাম ভাই প্রতি সপ্তাহে মনে হয় এই জায়গায় ইয়া করেন না আপনি, এই যে মাজারে তবারক করে। আচ্ছা, তাহলে চলেন আমরা খাবার নেই, বসি। আপনি খাইছেন? আসলেই খাইছেন? ওই যে পরে খাইবো, পরে খাবো, তুমি খাও। আসেন, এই জায়গায় বসি। তোমরা খাইছো? খাইছো? সবাই খাইছো? না খাইলে খাবার নিয়ে বসে পড়ো। আসেন, আমরা এই জায়গায় বসে খাই। এই বেয়াই, তুমি এদিকে আহো, তুমি আরেক প্লেট খাও। আসো আসো আসো, তুমি আসো। এই হচ্ছে কি আমার বেয়াই, আমাদের কাজল ভাই, কাজল ভাইয়ের শালাবাবু। ঠিক আছে, কাজল ভাই কই? না, কাজল ভাই আসলে অনুষ্ঠানে খুব একটা যায় না। কালকে আসবে, কালকে ইনশাল্লাহ আসবে। আসেন একটু খাই। এটা হচ্ছে হলুদের খাওয়া, বিসমিল্লাহ। মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফ্লেভার আছে। আর কালাম ভাইয়ের হাতের রান্না। আরো বাবুর্চি আছে, বাবুর্চি এই জায়গায় মনে হয় 3 জন না? অনেক বাবুর্চি, 2 সেট বাবুর্চি একসাথে হয়েছে, কারণ 1200 মানুষের খাবার না, 1200 মানুষের খাবার তো, বুঝছেন? আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে এই রান্না বান্না, সব আজকে রাতে হবে। কালাম ভাই, আজকে রাতে কি কি হবে? সব পোলাও তো আজকে করবেন না, আর রোস্ট আজকে করবেন,
গরু আজকে করবেন? জলপাইয়ের আচার, আচ্ছা, জলপাইয়ের আচারও আছে। আচ্ছা, আমরা তো মোটামুটি এটুকু দেখালাম, আবার রান্না টান্না হোক, তারপরে আবার চলে আসবো, ঠিক আছে? এবং কালকে ইনশাল্লাহ আমরা এনে কি খাবো না খাবো, মেয়ে বিদায় সব কিছুই কিন্তু দেখবেন। চলে আসলাম আমরা বিয়ে খাইতে। কিরে তোরা বইয়ে পড়লি, এইটা কিরম হইলো? হ্যাঁ, ও তোরা খাদিম দিবি, এই জন্য আগে হইতেই বইছো। এই হচ্ছে মেয়ের বাবা। হ্যাঁ, না আগে হইতে খাইয়ে নিছেন, এটা ভালো হয়েছে। কিন্তু ভাত কেন? পোলাও খান না? হ্যাঁ, না আপনি খান সবাই। এই যে আচ্ছা, শাহবাই সারা জীবনই আমার তুমি তুমি করে গেছে, এখন ক্যামেরার সামনে কেন যেন আপনি করে বলো, ঠিক আছে? আমি জানি না। হ্যাঁ, বিসমিল্লাহ। বলা লাগে সব জায়গায়, সব কথা বলা যায় না, বলা জায়গা আছে যে অনেক কিছু তারপর আমি তো ভাই আর না ভাই, কেমন 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 খুব মজা আলহামদুলিল্লাহ। আরেকটা না 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 না, এটা চর্বি, এটা খাওয়া যাবে না। এটা তা আমি যদি খাই তাহলে আপনি ভাত খাবেন কি দিয়ে? আমি তো খাবোই না করি, টুকরা মাংস খাওয়াই ওর জন্য টাপ। তাই? হ্যাঁ হুম, ব্যবস্থা কেমন হয়েছে ইনশাল্লাহ? খুব সুন্দর আলহামদুলিল্লাহ। একটু একটু আচার খান তো, কেমন আছে আচারটা? আবার পরে খাবো, আমি আপনার পাশে বমুই না এখন, বললে আপনি পুরো প্লেট আমার খাওয়াইবেন। আজান দিচ্ছে, আজানের পরে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। আচ্ছা, ওই যে এই হ্যাঁ শর্ট হলো তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই শাহ ভাই তার ছোট্ট কুটকুটে মেয়েটা বড় হয়েছে এবং তাকে আজকে বিদায় দিচ্ছি এই বাড়ি থেকে। আমরা এই জন্য আয়োজন করেছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ভলান্টিয়ার ভাইরা সহযোগিতার জন্য থাকবে, আমাদের এলাকার সম্মানিত তাদের এখন খাওয়ানো হচ্ছে। পরবর্তীতে আমরা গেস্ট নিয়ে বসবো এবং এদের সেবায় নিয়োজিতের জন্যই আমরা আগাম তাদেরকে খাওয়াচ্ছি, যেন শুয়ে না পড়ে কেউ। ধন্যবাদ। এবার হয়েছে কালাম ভাই আসেন, এবার আমার একটু খাবার দাবার দেখান, কি কি করছেন। এই যে এই জায়গায় আছে গরুর গোশত। গরুর গোশত এরকম কয়টা ডেক হয়েছে? গরুর গোশতের 8টা ডেক। আচ্ছা, কই খাসি কই? এই হয়েছে খাসি, খাসির মাথা সহ। এগুলা জামাইয়ের প্লেটে যাবে মাথা। জামাইয়ের জন্য কি করছেন? ইলিশ মাছ আছে, আনাম মুরগি আছে, আর মাথা আছে। খাসি হয়েছে 2 ডেক। এটা কি গরু? দেখ খোলেন না এটা। আরে দেখেন গরুর কালারটা দেখেন। হ্যাঁ, সেই হয়েছে কিন্তু কালার, তাই না? দেখতেই লোভনীয় লাগতেছে। এই কালাম ভাইয়ের জাদু নাকি? হ্যাঁ, কালাম ভাইয়ের জাদু আছে এখানে। আচ্ছা, এরপরে এটাও গরু। এই যে গরু, গরু 2টাতে মোটামুটি কয় কেজি মাংস পাইছেন? আবার আপনি কইলে আমি আর কথা কব না। 2টায় 10 মণ, মানে 400 কেজি মাংস। 5টা হয়েছে 60 কেজি। খাসি হয়েছে গিয়ে শুধু বরযাত্রীদের জন্য, যারা গরু না খাবে তাদের জন্য খাসি, আর বাদ বাকি সবার জন্য গরু। 400 কেজি গরুর মাংস রান্না করা হয়েছে আজকে। হ্যাঁ ভাই, এরপরে দেখেন আর কি আছে।
এই হচ্ছে রোস্ট, দেখেন রোস্ট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই একটার মধ্যেই সব রোস্ট না তো? এটা একটু খুলেন তো। এই যে দেখেন রোস্ট কি সুন্দর করে সাজায় রাখছে। হ্যাঁ, মোটামুটি মুরগি কতগুলা নিছেন? মানে 12, টোটাল 1200 পিস মুরগি। আস্তা মুরগি হয়েছে 300 পিস, আর রোস্ট হচ্ছে 1200 পিস। এটাই কি সবজি? এই সবজির কথাই কালাম ভাই কালকে বলছিল যে একটু আঠালো আঠালো চাইনিজ মতন একটা সবজি হয়, যেটা খুব খাইতে ভালো হয়। আর এটা কি বেরেস্তা? কি ওই যে যখন বাড়ার পরে? আপনার নাম কি? মোহাম্মদ হান্নান। আলামিন সাহেব কই? হ্যাঁ, ওই যে উনি না, ওই এই যে উনি 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 উনি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এইটা সাদা ভাত, এইটা সাদা ভাত। আপনার নামই আলামিন? আপনার রান্না আমি আরো একবার খাইছি তো, ওই যে ওপারে বিয়েতে গেলাম না, মনে আছে? ওই বিয়েতে। এইটা এটা হচ্ছে পোলাও, সাদা পোলাও। আর ডাল কই আলামিন ভাই? এই হচ্ছে গিয়ে ডাল, ঠিক আছে। আর সাথে ফিরনি আছে, ফিরনি ওই যে বক্স করে ফেলছে। হ্যাঁ, গতকালকে আমরা দেখতেছিলাম ফিরনি রান্না হচ্ছিল। তো মোটামুটি আয়োজন কিন্তু। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে জলপাইয়ের আচার। কালকে রাত্রে যে দেখে গেলাম যে জলপাই এই জায়গায়, ওইটা দিয়ে আচার হয়েছে না। আর এগুলা হচ্ছে সালাদ, কাটা সালাদ। পিছনে আছে ফিরনি। হ্যাঁ চাচা ভাই আসো। শাকিলে পড়ছে। কি অবস্থা? তো তোমার কালকে দেখলাম না কেন? তোমার কাল রাত্রে ডাক দিছি। কোন সময়? ডাক দিছি রাতে, তুমি মনে উদ্লাগা গেটের সামনে দাঁড়াই রয়েছে, তোমার সামনে না। ওপো ভাই না জানো কি তোমার সামনে। ও হ্যাঁ, অপু ভাবি না, 10টার পরে মঞ্জু আপার সাথে কথা কইতেছিলাম। ও তা আমিও ঢুকতাম, তোমার স্বাস্থ্য ভাই আমি 18 স্বাস্থ্য ভাই কই আইয়ে পড়ছি। ও আমি খেয়াল করিনি এগুলো ভাই, খেয়াল করিনি। আমি তো কালকে অনুষ্ঠান ছিল। না এরা আয় নাই, কেউ হয় না। না এরা এই মাসের শেষ হইবে। এখন এই 3-4 দিনের জন্য আমি হয় না। না তুমি আজকে। একলা আইছো? হ্যাঁ, ওমর ওসমানের পরীক্ষা আজকে শেষ। আমাকে অগরাইকে তো আর আসা সম্ভব না। আমি একলাই আইছি, আমি পরশু রাত্রে আইছি। আমি আবার মেয়ে আইনে দিয়ে ও তো আমি তো মনে করছি বিয়ে উপলক্ষে মানে সবাই কাকিমা টাকিমা তুমি সবাই আসতো সবাই। যদি ওকে পরীক্ষা না থাকতো তাহলে আসে পড়তো। তুমি খাইছো? হয় মানে বদলা খান খাইছি। তুমি তখন খাদেম দিবা। হ্যাঁ, এলিকে বদলা খান খাইছি। ঠিক আছে, মানে ফসফানি খাইনি। ঠিক আছে। বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হবে। তাই যারা এদিক সেদিক রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের প্যান্ডেলে এসে আমাদের টেবিল ফিল আপ করার জন্য। ও কইলই বলতে হলে দাঁড়াই যেতে দিনে আমরা ওরে দাঁড়াই যেতে দিনে। লাগলাই দিবেন। এই তোর এদিকান দুইজন লাগে, এদিকান দুইজন লাগে, এদিকান মুরব্বি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা নতুন এসেছেন খাবার খেতে বসেননি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু ঘুরে ঘুরে দেখতেছি, তদারকি করতেছি আর কি, যে কোন টেবিলের কি অবস্থা। টেবিলে বসার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে টেবিল ফিল আপ করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। টেবিল ফিল আপ হলেই আমাদের খাবার চলে আসবে। আসসালামু আলাইকুম। খালি আছো খালি যাও।
ভাই এই তো ক্যামেরাম্যান ঠিক আছে আমরা খাইলে হ্যাঁ ঠিক আছে সম্মানিত অতিথিবৃন্দ, আমরা সত্যি খুব আনন্দিত। সুশৃঙ্খল পরিবেশে আমরা খাবার পরিবেশন করছি এবং আপনারা খাচ্ছেন। আপনারা যত্রতত্র ঘোরাঘুরি না করে বিনীতভাবে অনুরোধ করছি, যারা প্যান্ডেলের বাহিরে রয়েছেন তারা অবশ্যই ভিতরে এসে আসন গ্রহণ করার জন্য, এবং আপনারা আসন গ্রহণ করার পরই আমরা খাবার পরিবেশন করব। বিশেষভাবে অনুরোধ করছি, খাবার কেউ নষ্ট করবেন না। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে ভলান্টিয়ার ভাইরা খাবার পরিবেশন করবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, আপনারা যার যতটুকু প্রয়োজন নিয়ে নিয়ে খাবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের সামনে খাবার রাখবে এবং আপনারা খাবার গুলো নিয়ে খাবেন। বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের পরবর্তী মেহমানদের জন্য আপনারা দস্তরখানাটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন। সেই সাথে আমরা পর্যাপ্ত পরিমাণে বল প্লেট রেখেছি, আপনারা বল প্লেটটা ইউজ করবেন। 15 নম্বর টেবিলের স্বেচ্ছাসেবক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে বিশেষ প্রয়োজন, আপনি যেখানেই থাকেন টেবিলের কাছে চলে আসুন। এবং আমাদের টেবিল ফিল আপ হয়েছে। টেবিল ফিল আপ হইলে মাইকে মাইকে মেম্বার সাহেব বলে দিচ্ছে, উনি কিন্তু মেম্বার, ঠিক আছে, রানিং মেম্বার। হ্যাঁ, যাই হোক, মেম্বার সাহেব আজকে ভলেন্টিয়ার হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন এই খাবার আসবে। আমরা এই টেবিলে যারা যারা বসছি সব আমরা আমাদের বাড়ির মানুষজন, বাড়ির বাইরে কেউ নাই, যারাই আছি বাড়ির। আরো 2-4 জন বাকি আছে, তারা যদি চলে আসে তাইলে চেয়ার একটা ফাঁকা আছে, এই বাকি সব বুক। এই মতো ভাই নেন আমরা নিজেরা নিজেরাই খাদিম দিয়ে এলাম, অসুবিধা নাই। দিমু 3টে দিলাম। টমেটো, হ্যাঁ রাইসের প্লেট লইয়ে যা মরিচ তো লাগবে না, শসা নেবেন না?
লেবু নেবেন? এই সালাদ আছে সবজি শুরু করি, আসেন খাওয়া। বিসমিল্লাহ। ভেজিটেবল নিয়ে শুরু করছি। সবজিটা ভালো হয়েছে তো। সবজিটা চাইনিজ আর বাংলার একটা ফিউশন সবজি হয়েছে। চাইনিজের মতো হোয়াইট, কিন্তু বাংলার মতন ফ্লেভারফুল, মানে বাংলা ফুডের মতো। এই যে জিয়ানের রোস্ট রেখে দেওয়া হয়েছে। জিয়ানের শুট শেষ হইলে খাওয়া দাওয়া হবে জিয়ানের। আর গরুর মাংস আছে ওই যে ওইখানে, ঠিক আছে। দেন। সাদা ভাতও আছে। ভাবি আইব না? কই? এই মারুফ, এই টেবিলে সার্ভিস দে। বকুল, তুই বকুল, ঠিক আছে। মারুফ হয়েছে বকুল, আর যে ভাই এই টেবিলে সার্ভিস দিচ্ছে সে হচ্ছে ডালিয়া, আর এই যে এই ভাই হচ্ছে চম্পা, ঠিক আছে। এগুলা তাদের কার্ডে লেখা আছে নাম, এগুলা নাম ধরে ডাকবে যে এই আমার চম্পা ডালিয়া কোথায় রে, হ্যাঁ আসো খাবার নিয়ে যাও। আপু এটা সাইড দে আপু 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 বাবু একটু সাইড দিবা। বাবু তুমি একটু পিছে আসো, আমি সরি ভাইয়া। তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। অনেক ভালো হয়েছে, তাড়াতাড়ি ছাড়ো। মিম মিম এই বিয়াইনের মন বাড়ো না, দুলাভাই মন বাড়ো। আরে ছাড়ো ছাড়ো, ঠিক আছে ছাড়ো। এই বাচ্চারা সরো 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 সরো, এই জায়গা থেকে সরো। এই জামাই চলে আসছে। সুন্দর দেখে 2 টুকরা গোশ দেন, চর্বি দিবেন না, ঠিক আছে। ওই তো চর্বি, ওটা চর্বি চর্বি চর্বি, ওইটা চর্বি, ওই যে পরেরটা, ওটা একটা চর্বি পুরো আস্থা।
দেন হয়েছে, তারপরেও চর্বি আইছে। আকাশ, তুমি আমার ডালটা দাও, আমি আবার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খাইতে বেশি ভালো লাগে। আপনি কি গরু লইবেন? হ্যাঁ, দেখেন আজকের টেবিলে আমরা কে কে আছি একটু দেখাই। এই হচ্ছে কি আমাদের বর্তমান যে বাড়ি, আমরা এই বাড়ির সবচেয়ে মুরব্বী যে ভাই, বড় ভাই। আরো বড় ভাই আছে কিন্তু সে ঢাকায় থাকে, সে আরে পাশে, তাদের বাড়ি পাশে। তো হালিম ভাই আছে, তারপরে লিটন ভাই আছে, এরপরে আছে হচ্ছে গিয়ে সবুজ ভাইয়ের বড় মেয়ে, তারপরে আছে জসিম ভাইয়ের একমাত্র মেয়ে, এরপরে আছে হচ্ছে জসিম ভাইয়ের একমাত্র বউ, এরপরে আছে হালিম ভাইয়ের একমাত্র মেয়ে, এরপর আছে মঞ্জু আপার একমাত্র মেয়ে, এরপরে আছে লিটন ভাইয়ের ছোট মেয়ে, এরপরে সবুজ ভাইয়ের একমাত্র বউ, এরপরে সবুজ ভাইয়ের ছোট মেয়ে, এরপর আছে সবুজ ভাই, এই আমাদের আকাশ, আর এই হচ্ছে জসিম ভাই। ঠিক আছে, মোটামুটি আমরা এক টেবিলে সেট হয়ে গেছি। ঠিক আছে, কে ফোন দেয়? রাজশাহী থেকে ফোন আসে। আচ্ছা ঠিক আছে, খাইলাম তো, দেখলেন তো, এখন হচ্ছে গিয়ে জামাইয়ের খাওয়া দেখবেন একটু পরে। না না এখন নামাজ এরা আর কি যাইবে না, আজকে এরা খাদিম দেবে না, কোট পরে কেউ খাদিম দেয়। এ হচ্ছে কি আমাদের খলিল ভাই। ঠিক আছে খলিল ভাই, কালকে ডিমটা কেমন আছিল রাত্রের? ভালো। ডিম খাওয়ার পরে কি কি মনে হইলো? যে আমার ভাই আমার ডিম খাওয়াইলো একটা। হ্যাঁ দেখেন আমাদের জামাই চলে আসছে, জামাইয়ের এখন খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ওই যে উনি আমাদের জামাই, ভাস্তি জামাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অনেক আগের থেকেই আমাদের ভিডিও মনে হয় দেখেন। আচ্ছা, আমি আসছি পরে আমার ভাই বইলা সালাম দিচ্ছে, কারণ আমার তো আগে দেখে নাই, জানে না যে আমি সম্পর্কে চাচা শ্বশুর হই। এরপর বললাম যে না ভাই না, আমি কিন্তু আপনার চাচা সম্পর্কে। হ্যাঁ, তো এই যে খাওয়া দাওয়া এখন চলতেছে, আপনি খান, খাওয়া দাওয়া করেন, কোনো অসুবিধা নাই। আর আমরা আপনার বাড়িতে যাব ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আমি এমনিতে তো আমি এই সাইড থেকেও যাব, তারপরে আপনার ওই সাইড থেকে দাওয়াত পাইলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নেন আপনি শুরু করেন আল্লাহর নাম নিয়ে। থ্যাংক ইউ। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কামড় দেন। হ্যাঁ ঠিক আছে, না না শিখতে হবে তো, এইভাবেই খাইতে হবে। আজকে জামাই খুব একটা খাইতে পারবে না, আজকে আপনাদেরই খাইতে হবে, আশেপাশের মানুষের। এইটা আসলে বিয়ের একটা নিয়ম, বুঝছেন? প্লেট বানায় জামাইয়ের জন্য, খায় আশেপাশের মানুষেরা। ঠিক আছে, এইটা কিন্তু একেবারে চিরাচিরিতি নিয়ম। আপনি কোনো সময় দেখছেন যে বিয়ে বাড়িতে জামাই এসে রান টান দিয়ে টান দিয়ে ছিঁড়া খাইছে? সেইটা যদি আমাদের মতো জামাই হয়, যে ফুড ব্লগার জামাই, তাইলে আলাদা হিসাব, নাইলে ওনারা খাইতে চায় না আর কি জামাইরা বিয়ের দিন। হ্যাঁ দেখেন বরযাত্রীরা এখন কিন্তু যারা খাচ্ছে এরা সবাই বরযাত্রী, আমাদের গ্রামের কেউ না, যারাই খাচ্ছে টেবিলে টেবিলে যারা বসছে সবাই বরযাত্রী। ঠিক
ঠিক আছে, আমরা তো জামাইকে আমরা ছেড়ে দিই, আমাদের সামনে জামাই ঠিক মতো খাইতে পারবে না, ঠিক আছে? এই ভাই তুমি খালি এদিক ওদিক ঘোরো কেন? হ্যাঁ, ও না তুমি তো বেয়াই না, তুমি ও বেয়াই হতো। বেয়াই তো, হ্যাঁ ঠিকই আছে। তুমি তো সব দিক দিয়ে, অবশ্যই অবশ্যই একদিক অবশ্যই। দিয়ে স্বাস্থ্য ভাই, একদিক দিয়ে বেয়াই। আমি নিজে গুনে আছি 10টা। আচ্ছা, তুমি দাও দাও দাও। ওই যে আরিফ, আরিফ। সালাম আলাইকুম, সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত দেরি কেন? না, আমার একটা মামলার তারিখ ছিল আজকে। ওই জায়গায় পাইছি আমি একটার সময়। ও, তুইন ভাই অনেক আগেই আসছে, তুইন ভাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, আপনি একটু দেরি করে আসলেন, আমরা খাওয়া দাওয়া করে ফেলাইছি। খাইছেন? না, আমাদের আবার ওই স্বপ্নবের হাউজিং দিয়ে আমার একটা ব্যাচ আছে, আচ্ছা, এদের নিয়ে একসাথে বসবো আর কি। বুঝতে পারছি। আপনার হাউজিং একদিন যাবো আমি, আচ্ছা ঠিক আছে? কাকা ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, এই মাসের শেষে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসেন। এই আরিফ আসো। মেয়ে খুঁজে পাওয়া গেছে, এখন শুধু ডেটটা, ঠিক আছে? আরিফের বিয়ে। তবে আপনার জামাই খুব সুন্দর হয়েছে দেখতে। বেয়াইরে দেখলে কিন্তু বোঝা যায় না যে বেয়াইরে এত বড় একটা ছেলে আছে। হ্যাঁ, কি আপনার কি ওপেন হার্ট হয়েছে? তাই তাইলে একটু একটু খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করতে হবে। তাই এই কি বড় ছেলে? বড় ছেলে। ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। তাইলে বেয়াই পরের 2 ছেলের বিয়ের দাওয়াতও কিন্তু পামু। ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা। এই খাসির মাথাটা বেয়ের সামনে দিছে না এটা? মোটামুটি বিয়ে শাদী খানা দানা শেষ, কেউ খাওয়ার বাকি আছে বলে আমার মনে হয় না। এই চাচা ভাই, কেউ বাকি আছে খাওয়ার? আর খাওয়া বাকি আছে কারো? হ্যাঁ, খাদিমদাররা তো একবার খাইছে, আবার খাইবে। অগণিত খাবার আছে। এই হচ্ছে আমাদের ফিরোজ ভাই। কিছুদিন আগে ফিরোজ ভাইয়ের সাথে বিশাল একটা দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, যেগুলা আসলে মানে অন্যরকম, এটা তো সরকার পতনের আগে। সে বাসায় একা ঘুমাইছিল, ডুপ্লেক্স বাড়ি, দোতলায় ঘুমাইছিল। প্রায় বছর গুনাইছে না? হ্যাঁ, প্রায় বছর। হ্যাঁ, গত শীতে না? গেল শীতে। হ্যাঁ, মানে ডাকাতি হয়েছে এবং সেটা ইচ্ছাকৃত ডাকাতি, মানে খুবই বাজে। হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ শুনছি কাকুরের মানে 8টা, যাক এখন তো আর কোনো সমস্যা নেই। সিকিউরিটি বাড়াইতে হইব আর কি, সিসিটিভি ক্যামেরা লাগাই ফেলানো। হ্যাঁ, বিল্ডিং এর সিকিউরিটি বাড়াই দেবো, আর সিসিটিভি ক্যামেরাও 2-3টা লাগান। আমি বাসায় এবার 4টা লাগাই আইছি, ঢাকার বাসায়। সিসিটিভি জানুয়ারিতে লাগাবো, জানুয়ারিতে মোবাইল দিয়ে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তো দেখলাম, অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে, বিয়েটা এনজয় করলাম, আশা করি আপনারাও করছেন। তো কিছুক্ষণ পরে মেয়ে বিদায় হবে, তার আগে আমি বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। সরি
ভাইয়া